আমার নতুন বাবা আমার জন্য মুরগির মাংস কিনে নিয়ে আসছে। দেখছেন মাহিন কতটা খুশি হয়েছে ওর নতুন বাবা ওর জন্য মাংস কিনে আনার জন্য। দেখছেন বাবা বাবা থাকা সত্ত্বে মানে বাবারা থাকলে কেমন করে বাচ্চারা, এটাই বোঝা যাইতেছে। আমার বাচ্চা কোনোদিনও এরকম খুশি হয় নাই খা। আমার বাচ্চা কোনোদিন মাহিন তোমার বাবা কখনো তোমার বাবা এইভাবে কোনোদিন তোমাকে বাজার করে নিয়ে এসে দিছে কোনোদিন? না, আমি তো আগে এতিম ছিলাম, আমার বাবা কোথায় আসলো? তা মাইন তুমি আমাকে পেয়ে তোমার কেমন লাগতেছে? তোমার বাবা যে বাজার করে নিয়ে আলহামদুলিল্লাহ, এসেছে। আমার তো অনেক ভালো লাগতেছে। আমার তো খুব খুশি লাগতেছে যে ওর বাবাকে পেয়ে ও যে এই মুখের হাসিটা, লাখ টাকার হাসিটা আমি যে দেখতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর আপনারা মাহিন মেনে নিছে, আপনারা কেন মেনে নিচ্ছেন না আমি জানি না, অবশ্যই মেনে নেবেন। আর বিশেষ করে দেখি শাহিন আমাদের পেয়ে কীরকম খুশি হয়েছে, তার কাছ থেকেই শুনবো ইনশাল্লাহ। তো শাহিন তুমি আমাদের আলহামদুলিল্লাহ, পেয়ে আমি তোমাদের মতো পরিবার পেয়ে মানে মাহিনের মতন একটা সন্তান, হাফেজের সন্তান পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইস দেখেন, এ ছিল স্বামী হারা, এ ছিল বাবা হারা, ও এতিম ছিল, যেহেতু স্বামী না থাকতো তো এতিম বলে। তাহলে আজকে আমি এই ছেলেটাকে তার বাবার পরিচয় দিতেছি। ও 2 বাচ্চা হয়েছে দেখেছে, আমি তো তাও বিয়ে করছি দেখে শুনে। তাহলে আপনি কেন এমন করতেছেন? মাইন আজকে তোমার বাবা যে মুরগি মাংস নিয়ে এসেছে কিনা তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক দিন যাবত মানে মুরগির মাংস খাই না, আমার তো অনেক ভালো লাগতেছে বাবা, কারণ আমি তোমার কাছে বলছিলাম মুরগির মাংস অনেক ভালো খাবো। লাগতেছে। হ্যাঁ। তাহলে আশা তুমি এই বেশি কি বলো, তোমার কেমন লাগতেছে? তোমার স্বামী যে বাজার করে নিয়ে আসলো মাহিন, প্রথম। তোমার নতুন বাবাকে তুমি যে পাইছো তার জন্য তোমার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো। তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি আর তোমার যে অনুভূতি কেমন? আসলে আমার তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক, আমাদের হ্যাপি জীবনটা জানি এভাবেই কাটাতে পারি, আপনাদের মাঝে এভাবেই শেয়ার করতে পারি আমাদের সব সুন্দর মুহূর্তগুলো। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি, কি কারণে যারা আমাদেরকে ভালোবাসেন, মাহিন আমাকে ভালোবাসেন, অবশ্যই শাহিনকে ভালোবাসার চেষ্টা করবেন আর ভালোবাসা আচ্ছা দিবেন। আশা, আমি যে তোমাকে বিয়ে করছি, অনেকে বলতেছে 2 বাচ্চার মারে বিয়ে করছো, চাকরের সঙ্গে বিয়ে করলা, এই বিষয়টি ক্লিয়ার করো মানুষ না? তো গসিপ করবেই, এটার জন্য যদি আমার জীবন আমি থামে রাখি তাহলে তো হইলো না। আমি থামে রাখবো না, আর আমার জীবন আমি চালাই যাব। আমার নিজের জীবনের অনেক কিছু জীবনে চিন্তা করতে হবে। একটা কথাই মাথায় রাখবেন যে জীবনে বাঁচতে হলে কথাবার্তা শুনেই তো বাঁচতে হয়, নাকি কেউ কেউ কারো খাওয়ান তুলে দেয়? না তা ঠিক আছে, তুমি দেয় না। একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবা, হয়তো তোমাকে ওখানে লক্ষ লক্ষ মানুষ, ঝড়ঝাপটা হয়তো আসবে। তোমাকে লক্ষ লক্ষ মানুষ চিনে, তারা বলতেছে কথা। অবশ্যই সবাইকে দূর না, আমার লক্ষ ফলোয়ার্সে অনেকেই আমাকে ভালোবাসে, অনেকেই হ্যাঁ আমাকে ঠিক আছে, কটু তা কথা বলে। ওবো অনেকে বলতেছে আর কি। হ্যাঁ, তে আমার যারা প্রাণপ্রিয় লোকগুলো আছেন, যারা আমার ভালোবাসার লোকগুলো আছেন, অবশ্যই তারা আমাকে ভালোবাসা দিয়েই যাবেন। আর যারা কুটু কথা বলেন তারাও ভালোবাসবেন, কি কারণে কুটু কথা মানেই তো সমালোচনা, নাকি? যাই হোক, এটা নিয়ে তুমি কষ্ট পাবে না, এটা হলো কারণ তুমি তো কষ্ট ভালোবাসাতে। পাচ্ছ না, আমি তো কষ্ট না, পাইতেছি আমি না। কষ্ট পাই মানে যেরকম কি জানো, হয়তো তোমার সংসার নষ্ট করতে চাইতেছে, হয়তো আমি যদি তোমাকে রেখে যাই এই ধরনের কথা অবশ্যই, বলতেছে হয়তো। আপনারা এমন কথা বললেন না যে শাহিন আমাকে রেখে, আসলে ও তো আমার জেনেই করছে বিয়ে, তাহলে কেন রেখে যাবে? এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম। গাইস আপনারা দোয়া করবেন, আমি জানি মাহিনের মতন হাফেজ সন্তান পেয়ে কেমন লাগলো, আমি অনেক খুশি হয়েছি। আর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। মাহিন তুমি কিছু বলে দাও, বলে শেষ করো। আমার তো অনেক খুশি লাগতেছে, তাই হলো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই।